আগামীকাল শাবান মাসের 15 তারিখের রাত, আগামীকালকে রাতে লাইলাতুল নিসফ মিন শাবান, সারা রাত নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, আমি মানা করিনি। কিন্তু ওই রাত সারা রাত জেগে নামাজ পড়ে পরের দিন জোহরও কাজা আসরও কাজা ঘুমোতেই ব্যস্ত। এবার আপনি বলেন, শাবানের 15 তারিখে সারা রাত খালি নামাজ পড়ে যা জিকির করেছে, ওই যে ফজরটা পরে শুয়েছে, জোহর পড়েন আসর পড়েন, বলেন এবার আপনি আগের রাতের ইবাদতটা কতটা সার্থক করতে পেরেছেন জীবনটাকে? নফল ইবাদত করলেন, ফরজ ছেড়ে গেল। আমি ইবাদত করতে মানা করিনি, ভুল মানে আমি ওদের মতন নয় যারা শবে বারাত গেলে টিটকিরি দেয়। কি যে জ্বালা বলছে বাড়ি বাড়ি কোরআন পড়া, ছি ছি ছি, লজ্জাও লাগলো না তোমাকে? আস্তাগফিরুল্লাহ, কেন ঘরে কোরআন পড়া নিষেধ নাকি? যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় ওই জায়গাতে আল্লাহ বালা মুসিবত গুলোকে তফাৎ করে দেয়। জোরে বলে 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 তেলাওয়াত করে। আপনি বলতে পারেন ভাই ভালোবাসালে একটা হাফেজ সাহেবকে বাড়িতে খতম দিলে, আর আবার সেই নোংরামি, সুদ, জেনা, গুনাহ, নোংরা, হারাম, মদ, তাস, লটারি ছেড়ে দাও ভাই। একটা হাফেজকে সম্মান করে বাড়িতে কোরআন তেলাওয়াত করলে তুমিই তো ভালোবেসে নিয়ে গেলে, তোমার জীবনে এগুলি কেন? ছাড়ো ভাই, বলতে পারেন, বলতে পারেন। কিন্তু আপনি বলছেন দিয়ে কোনো লাভ নাই, মৌলভী সাহেবের পেট ভরে আর পকেট ভরে, কিচ্ছু লাভ নাই। আদৌ কি তাই? তার আল্লাহর কোরআনটা মনে হয় বেকার। কথা বলছেন না কেন? এগুলো বলবেন না, এগুলো বলে নিজের স্থানটা তলানিতে আইনি, এগুলো বলে লোকের কাছে নিজেকে হাস্যকর করে দিও না, এগুলি বলে উম্মতের মধ্যে ফিতনা তৈরি করো না। এগুলো ফিতনা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। শবে বারাত শাবান মাসে বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত শরীফ আগে হতো, খুব বন্ধ হয়ে যায়, করাবে। রবিউল আউয়াল শরীফে বড় মাহফিল নাই করতে পারেন, প্রত্যেকজন নিয়ত করে নেন, নিয়ত করে নেন, নিয়ত করে নেন, বাড়িতে 3টে মিষ্টি হলো কিনা একটা ছোট্ট করে দোয়া করবেন। প্রত্যেকটা বাড়িতে রবিউল আউয়াল শরীফে নবীর ভালোবাসা দুটো আলোচনা করে দোয়া করতেই হবে। এটা আমাদের আনন্দ, আমার রাসূল তাশরীফ এনেছে, গোলামের এর থেকে খুশি আর কি আছে? সুবহানাল্লাহ বলেন। নবীর আগমন, গোলামের এর থেকে আনন্দ কি আছে? যেই নবীর জন্য নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, তাসবিহ পেয়েছি, জিকির পেয়েছি, নামাজ কবুল হবে রাসূলুল্লাহর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কবুল, নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহ কবুল করবে। জোরে বলে। সেই নবীর আলোচনা করবেন না তো কার করবেন? ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন, ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল শরীফে প্রত্যেকটা বাড়িতে পারলে 5 টাকা চিনি কিনবেন, চিনি 5 টাকা চিনি, যদি গরিব হয় 5 টাকা চিনি কিনে বাড়িতে 5-7 জন মিলে বসবেন, নিজেই করবেন, নিজেই করবেন। বাড়িটার গার্জিয়ান আপনি, বাপ কি দাদু করবেন, ছেলেকে নেবেন, মেয়েকে নেবেন, বউকে নেবেন, নাতি নাতনিদের নিয়ে বসে নিজে একটু দরুদ শরীফ পড়বেন, নবীর ভালোবাসা দুটো কথা বলবেন, তাশরীফ আনার কথা বলবেন, একটু নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেবেন, দিয়ে বসে মোনাজাত। আল্লাহ নবীর আগমনের দিন আল্লাহ আমাদের কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করুন, আল্লাহ নবীর খাতির আল্লাহ আমাদের ভালো পথে চলার তৌফিক দাও, আল্লাহ ইবাদত করার তৌফিক দাও। দোয়া করে ওই 5 টাকা চিনি এক পিস করে একটা একটা করে দানা সবার হাতে দিয়ে ভালোবাসা মুখে দেবেন। কি হয়েছে? দেখে মোহাম্মদ পর কুরবান জামানা হে, বলুন না সুবহানাল্লাহ। নবীকে না দেখে গোটা জামানায় আমার রাসূলের পাগল, আমরাও তো নবীর পাগল, বললেন না সুবহানাল্লাহ। বিন দেখে মোহাম্মদ পর কুরবান জামানা হে, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। रोज़ा के जो काका जन्नत का टुकड़ा है, रोज़ा के जो काका जन्नत का टुकड़ा है, हुजरे में तो
रहमत का खजाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिस को भी देखा है वो उनका दीवाना है उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिल से मोहम्मद का होठों पे तराना है बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, ওই দিন থেকে আমার দরজা আমার মাকাম আলা মাকামে চলে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का, যেই দিন থেকে আমার নবীর, যেই দিন থেকে আমার রাসূলের হোঠো পে তারানা গে, আমার ঠোঁটে আমার রাসূলের গুণগান নাচ শুরু হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার দরজাটা আলা করে দিয়েছে। জলে বলবেন না, একটু জলে বলা গেল না। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिस को भी देखा है वो उनका दीवाना है महताब हुआ टुकड़े उंगली के इशारे से বলুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। চলে বলবেন না। महताब हुआ टुकड़े उंगली के इशारे से हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है हर मोज़िज़ा आला है अंदाज सुहाना है बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिस को भी देखा है वो उनका दीवाना है अल्लाहुम्मा सल्ले अला কিছু কিছু লোক হেসে হেসে বলে সবে বারাত ওটা আবার কি রে, কিতাব পড়লে বলতো না। এটা কি ভাই, ভেতরটা কি আছে? এটা ওয়াটার, কি আছে ভাই ভেতরটা? বলে ভেতরটা কি? না না, এটা মাউন আছে। কি আছে? মাউন। এটা কেবল মানে আপনি এটা মাউন দেখতে, মাউন এটা হ্যাঁ এটা মাউন তো, এটা মাউন তো, ওয়াটার এটা পানি নয়। এটা কি? এটা সত্যি পানি। ওদের ওই অবস্থা হয়েছে। শবে বারাত না, শবে বারাত না, শবে বারাত। যদি ওরা হাদিসের শব্দ বুঝতো, লাইলাতুন নিসফ মিন শাবান, ঝগড়া করতো না। আসলে একটুখানি পড়াশোনা বেশি করে ফেলেছে তো, ওই জন্যই অবস্থা। মানে বাংলায় থতবত, ইংরেজি পানির মতো, এই ওদের হাদিস শরীফ সিয়াসিতার কিতাব সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ সিয়াসিতার হাদিস শরীফের কিতাব। আল্লাহ রাসূল হাদিস শরীফ বর্ণনা করেছেন, তানা থেকে সাহাবারা নকল করে, তানা থেকে কিতাব ওয়ালারা নকল করেছেন। একটা বাব করেছেন সুনান ইবনে মাজাহর মধ্যে, বাবু মাজা ফি লাইলাতিন নিসফ মিন শাবান। এই অধ্যায় হয়েছে শাবান মাসের 15 তারিখে রাতের মাকাম হইলে বাব করা হয়েছে। 1388 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, হযরত শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলে ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, তখন শাবান মাসের 15 তারিখে রাত আসবে। ইজা যখন কানাত লাইলাতুন নিসফ মিন শাবান,
নিষ্পন্ন মানে অর্ধেক। শাবানের 15 তারিখে রাত আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, রাত্রিরে কিয়াম করবে, দিনে রোজা রাখবে। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজ। তাহলে শাবানের 15 তারিখে রাত্রিরে নফল নামাজের হুকুমটা কে দিয়েছে? জোরে বলে। হুজুররা দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে? স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ওই রাতের নামাজ পড়াটাকে টিটকিরি দেয়, ওরা আমাদের টিটকিরি দেয় না, ওরা রাসূলুল্লাহকে টিটকিরি দেয়। ওরা আল্লাহর রাসূলের সাথে মজাক করে। কারণ নবী বলছেন ফাকুমু লাইলাহা, রাতের কিয়াম মানে নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনে রোজা রেখো। তাহলে শাবানের রোজা রাখার হুকুম কে দিলে? নবী পাক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছেন ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা ওদিন সূর্য গুরুব ডুবার পরে তার রহমতটা ইলা সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, মানে তার দয়া বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়া কাছে করে, ফায়াকুলু, আল্লাহ পাক বলেন, কি বলেন? আলামিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাহুয়া ফিয়া, তোমাদের মধ্যে কেউ কি আপনার ঋণী হয়ে আছো, আল্লাহ রাসূল বলেছেন আলামিন মুস্তাগফির ফাগফির, তোমাদের মধ্যে তওবাকারী আছে, তওবা করো। আলা মুস্তারজিক ফারজুক, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে वाला, তো রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বলুন না সুবহানাল্লাহ। আলা মুবতালা ফাহুয়া ফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগ, আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলুন আল্লাহ কাযা হাত্তা ইয়াতুল আল ফজর। এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। জোরে বলুন। আর একটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস, নবী পাক বলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে এসেছে, তিনি বলেন নবী আমার ঘরে ছিলেন, রাতে ঘুম থেকে দেখে নবী নাই, মা ভয় খেয়ে গেছে। ফখরাস্তু আতলুবু, খরাজা খরুজ মানে বাইরে, ফখরাস্তু মা বার হল, আতলুবু তালাবা ইয়াতলুবু মানে খোঁজা, আতলুবু মা বার হলে আমাদের নবীকে খুঁজতে। নবী গেলেন কোথা? পাশেই ছিলেন তো। ফাইজা হুয়া বিল বাকি, মা গিয়ে দেখছে আমাদের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আছেন। জোরে বলা যাবে না? ফাইজা হুয়া বিল বাকি, নবী পাক জান্নাতুল বাকিতে আছে। হাদিস শরীফের শেষে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, মা আয়েশাকে বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক এই রাতে, এই আল্লাহ পাকের নেমে আসা মানে আল্লাহর রহমতটা আল্লাহ বান্দাদের করিব করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শারি গাদামি কলব, আল্লাহ এই রাতে বান্দা বান্দীদের maaf করেন। কত করেন? কলব বলে একটা গোত্র ছিল, সেই গোত্রের যত বকরি ছাগল ছিল, এই তাদের গায়ে যত পশম লোম, তার চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ এই শাবানের 15 তারিখে রাতে maaf করে দেয়। হুজুর শরীফ থেকে বার হয়ে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবী একজন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে খেতে খেতে চলে যায়। আল্লাহ নবী একটা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন। নবী আমার হুকুম দিলেন, দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে যেতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। ও যুবকেরা, কে জানো দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী কে জানো দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ওনাকে ভিতরে আসতে দাও, সংবাদখানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আবারও কে জানো দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবারও কে জানো অনুমতি চায়, আবারও কে জানো আসতে চায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, ও বাবা সাহেব, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদখানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, যিনি টুকটুক করে ভিতরে গেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু
জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আবারও কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবারও কে যেন দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে ঢুকতে দেন, সংবাদখানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। তিনি টুকটুক করে ঢুকলেন। উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নাম ধরে নবী বলছেন জান্নাতি। বাইরে আওয়াজ যায়, ভিতরে আসতে দাও, সংবাদ দাও জান্নাতি। নবী মুখও দেখে না, নামও শোনে না। আসেন, যিনি এলেন উনি হযরত আবু বকর, দ্বিতীয়বার হযরত ওমর, তৃতীয়বার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলবেন না? এই হাদিস শরীফে হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনাটা নাই। অন্য হাদিস শরীফে আছে নবী বলেছেন নাম ধরে উনিও জান্নাতি। জোরে বলবেন না? সেই উসমান ইবনে আফফান জুম্মার দুটো আযান শুরু করেছেন। এই 90 সালাফি আহলে হাদিস এত বড় ফাসিক, এত বড় জালেম, ওদের দুটো আযান দিয়া বেদাত জুম্মার। যদি আমাদের বেদাতি বলে ওদের মন ভরে না, সাহাবাদের বেদাতি বলছেন। আমাদের নবী নূরের জবান শরীফে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি, আমি নবী, আমার সুন্নাত, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আর আমি নবী, আমার এই চারজন সাহাবা খুলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন সুন্নাত, সাহাবা সুন্নাত, আমার সুন্নাতও তোমরা মানবে, সাহাবাদের সুন্নাতও মানবে। নবীর হাদিস শরীফ অনুযায়ী উসমান ইবনে আফফান যদি কিছু চালু করে আমাদের মানতে হবে না? হবে না? হুকুম কে দিয়েছে বলেন? উসমান ইবনে আফফানের এই চালু করা জিনিসটা মানাটাও রাসূলুল্লাহর হুকুম। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? ফোন খুললেই, ফোন ঘাঁটলেই সব ভিডিও সামনে চলে আসছে। এই ফাসিক কোন ভিডিও, এই ফাসিক এরা সমাজে ফিতনা ছড়িয়ে দিচ্ছে। 90 সালাফি আহলে হাদিস ওই যে দুটো আযান দিয়া যাবে না, দিয়া আপনার বেদাত। উসমান ইবনে আফফান করা বেদাতি করে দিল। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? সাবধান। এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু বসে চলে গেলে হবে না। কিছু হলো নিজেদের জীবনে রূপ দেবার চেষ্টা করে। সমাজগুলিকে আমরা ধ্বংস করে ফেলেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ ধ্বংস করে ফেলেছে। চতুর্দিকে নোংরা আর নোংরা। মুসলমান নোংরা কাজ করতে খুশি হয়, সওয়াবের কাজ বললে মুখটা শুকিয়ে যায়। কথা বলে না? নামাজের কথা বলে, ওর কেন তুই ভাবলাম করছিস বলতো? কি রে রোজা রাখলি রে, খাচ্ছিস, ছোট খারাপ খারাপ তো কি তুই বড় বয়স সমাজে বুড়ো গুলো রোজা রেখে কেন ভাই তুই আমার পিছনে পড়ে জানা ভাই? রাগ হচ্ছে ওর রাগ হচ্ছে। কথা বলে না? রাত 10টা নয় 11টার সময় বাজার থেকে আড্ডা দিয়ে তাসটা খেলে ঘরে আসছে, কোনো গল্প হচ্ছে না, তখন আর শরীর খারাপ নয়। আমাদের ঈমানকে আমরা তত ধ্বংস করে ফেলেছি। গুনার কাজ করতে খুশি হচ্ছে, সওয়াবের কাজ বললে রাগ হচ্ছে, করে না বললেই রাগ হচ্ছে। জানবেন আপনার ঈমানটা ধ্বংস হয়ে গেছে। ঈমান শেষ করে ফেলেছে। নবী সাহাবাদের দিকে দেখেন, নিজেদের জীবনগুলোকে বিলীন করেছে ঈমানের উপর, কিন্তু অটুট। যদি বলবেন সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার হাতে চিঠি পাঠিয়েছিলেন আমার নবী। উনি ছিলেন আমার নবীর চিঠি বহনকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জানাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের 19তম বছরে 19 হিজরিতে
দিনের দাওয়াত দেওয়ার জন্য পারস্যই পাঠিয়েছেন, পারস্য খ্রিস্টান বাদশার কাছে, যাও দিনের দাওয়াতটা পৌঁছে দিয়ে আসো। ওমরে ফারুকের জামানায় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, আর পারস্য রাজা বলতে খ্রিস্টান বাদশা, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত হয়, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? কথা বলে না, কাদের ঈমান? মুসলমানদের। আমরাও কিন্তু মুসলমান, আমাদের ঈমান নয়, তাদের ঈমান। আমাদের করে 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে বদর বাজারে নিয়ে গিয়ে, আর 3টে যদি গরম কচুরি খাইয়েছে, খাইয়ে তো কাঁধে হাতে হয় দুটো। আমার মিথ্যা কথা বলে দেন, বিষয়টা ম্যানেজ করে দেন একটুখানি। পাগল দুটো 4টে বলে দিচ্ছে, 4টে রসগোল্লা 3টে গরম কচুরির কাছে আমাদের ভালোবাসা শেষ। কথা বলে না, একটু আমার দিকে তাকান, ঠিক বলছে না ভুল বলছে? বলেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আপনি আল্লাহকে সাক্ষী করে বলেন, আপনি আল্লাহকে সাক্ষী করে বলে কথাটা সত্য বলেছেন আমি মিথ্যা বলেছি? 4টে রসগোল্লা আর 3টে গরম কচুরি বা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে এই সব আছে, যেটা ইচ্ছা খেয়ে দে, খালি আমার হয় ওকে একটু করে দুটো মিথ্যা বলে দে ভাই, একটু করে এইটা আমাকে একটু পার কর ভাই। খ্যাপা, তুই চিন্তা করছিস তোর হয়ে এমন বললে দেবো তুই নিজেও অবাক হয়ে যাবি। রসগোল্লার কাছে আমাদের ঈমান শেষ। আর কাফের বলে শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, পারলে মেরো না, জিন্দা আমার কাছে আনবে, দেখবো একটুখানি ঈমান কেমন মজবুত। জলে বলে, আর কে জলে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়েন, আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল। কে খুবাইব ইবনে আদি? কে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা? ও যুবক, যারা হাতে দেশি গোল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদে দেবে, হুজুরকে শহীদে দেবে। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কাবাসী বেঈমানের দলেরা, আমি খুবাইব জানে মারা যাব, আমাকে শহীদে চড়িয়ে দেবে, আমাকে শহীদে দিয়ে দেবে। আমি খুবাইব, আমার মনের আশা, আমার মনের চাওয়া, শিকল যদি খুলে দিতে, শিকল যদি খুলে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নফল নামাজ পড়ে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই শিকল বেঁধে নিয়ে যা, ওই শুলিতে চড়াবে, শুলি। আমি তো শহীদ হয়ে যাব, তবে আশা একটু জেগেছিল, যদি দড়িতে শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। বললেন না, আর জোরে বলা গেল না? মসজিদের পাশে দোকান, আসরের নামাজ ছেড়ে দিল, 10 কাপ চা বিক্রি করবে বলে। লোকালে 10 কাপ চায়ের দাম হলো 50 টাকা। কথা বলে না? 5-10 বলে 50 টাকা চা বিক্রি করলে 15 থেকে 20 টাকা লাভ হবে। এই 20 টাকা ইনকামের জন্য আসরের নামাজই ছেড়ে দিলাম। একটু হ্যাঁ গো দেন, ঠিক বলছে না ভুল বলছে? কাপড়ের দোকান, আসরের নামাজ কি মাগরিবের নামাজ 15 মিনিট লাগে মাগরিবের নামাজটা পড়তে। 7 রাকাত নামাজ 15 মিনিট লাগে কম বেশি। এই 15টা মিনিট দিতে পারলো না কেন? 200 টাকা কাপড়ের দোকানে 15 মিনিটে বিক্রি করে লাভ করবে বলে। 200 টাকা লাভের জন্য মাগরিবের নামাজ ছেড়ে দিল। যদি 3টে খদ্দের চলে যায়, একটু হ্যাঁ বল, 3টে খদ্দের চলে গেলে 30টা খদ্দের পাঠাবেন কে? জোরে বলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলে। আজ জোরে বলা গেল না? রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আমরা হতাম, দোকানে দামদার করার পরে খদ্দেরটা চলে যেত না। রিজিকের মালিক যদি আমরা হতাম,
দোকান বন্ধ করেছি, শাটার নামিয়েছি, তালা লাগিয়েছি, ভাই খুলে দুটো মাল দে না ভাই, ভাই খুলে দুটো মাল দে না ভাই, ভাই ওটা দে ভাই, তুই 10 টাকা বেশি নে, একটু শাটারটা তোল। কথা বলে না, রিজিকের মালিক যদি আমরা হতাম, ওই খদ্দেরটা আসতো না, রিজিকের মালিক হলেন আল্লাহ। দোকান বন্ধ হয়ে তখন এসে হাত ধুতে খুলে মালটা দে না ভাই, সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করছেন কেন? মুদিখানা দোকান, আসরের নামাজ 7 মিনিট লাগে পড়তে গেলে, 4 রাকাত ফরজ নামাজ, 7 রাকাত নামাজের টাইম দিতে পারলো না কেন? মুদিখানা দোকানে যদি 5টা খদ্দের চলে যায়, 150 টাকা লাভ হবে না তো? কি ঈমান আমাদের ভাবেন একটু, রাগ করলে হবে না। আল্লাহকে সাক্ষী করে বলেন তো ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহকে সাক্ষী করে কি ঈমান আমাদের তৈরি। লোভ লালসা দুনিয়ার মোহে পড়ে গেছে আমরা, কবরের কথা মনে পড়ে না, কবরের কথা মনে পড়ে না, আর পড়লো যেতে মন চায় না। যে চেষ্টা মানুষ করে একটা রোগ থেকে নিজেকে ফিরিয়ে আনবে সুস্থতার দিকে আল্লাহ পাকের হুকুমে, সেটা দুনিয়ার একদিক থেকে আরেক দিকে যেতে হলেও যাবে। জমি জায়গা বিক্রি করে, সোনা দানা গয়না ফোন বাড়ি গাড়ি সব বিক্রি, সুস্থ হব। আমি মানা করিনি ডক্টর দেখাতে, আর কিঞ্চিত পরিমাণ চেষ্টা যদি করতাম আমরা জাহান্নাম থেকে বাঁচার, আমরা কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারতাম। কিন্তু এই যে মরণ থেকে বাঁচার চেষ্টা করছি, আদৌ কি পারবো বলে মনে হয়? কথা বলে না, মরণ থেকে বাঁচতে পারবো না। মরণ আমাদের হবেই হবে, হয় আজ নাই 2 দিন পরে, হয় 2 দিন আগে কি 2 দিন পরে, মরণ হবেই হবে। কিন্তু চেষ্টা যদি জাহান্নাম থেকে বাঁচার করি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন, নামাজটা খুব তাড়াতাড়ি পড়লেন, পড়ে সাহাবী বলছেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, নামাজ অনেকক্ষণ ধরে পড়তে। আমি অনেকক্ষণ নামাজ পড়লে তোমরা হয়তো বলবে মরণকে ভয় করে নামাজ পড়ছে। না না, আমি মরণকে ভয় করি না। জলে বলে 2 রাকাত নামাজ, আল্লাহর শুকরিয়া নামাজ, বলুন আলহামদুলিল্লাহ। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। সাহাবারা বিপদেও নামাজ ছাড়ে না, চোখে দেখতে পাচ্ছে তীর আসছে, তারপরেও কিন্তু সাহাবারা নামাজ থেকে পিছু হটেনি। সুবহানাল্লাহ বলবেন না? গায়ে তীর লাগছে, তারপরেও কিন্তু নামাজ পড়েই যাচ্ছে। জোরে বলো। ইবাদতের মধ্যে জীবনটাকে রাখেন, কম হোক ইবাদত করেন। 5 টাকা চিনি হলো কিনবেন, এই কমেন্টগুলো একটু ঘেঁটে দেখেন, পুরো ফুলঝুরি উঠছে একদম। কিছু বুঝতে পারেন কি বলছে? সানাউল্লাহ সিদ্দিকের এই ওয়াজটা কমেন্টগুলো দেখেন, ফুলঝুরি উঠছে। কিসের বলেন তো? বলে কিসের? কিসের গাল দিচ্ছে ওতে আমাকে, কমেন্টগুলোতে আমাকে গালি দিচ্ছে। কিছু আমাদের ভালোবাসার মানুষ আছে জানেন না, ওরা গাল দেয়। এত সুন্দর সুন্দর শব্দ চয়ন করেছে, ওদের মধ্যে যে এত ভালো শব্দ আশা করতে পারে, এত হাই র্যাঙ্কের, উচ্চ র্যাঙ্কের, এত মধুর মধুর শব্দ বাঁধিয়ে রাখার মতো। কথা বলে না একটু? হ্যাঁ, আজকে হ্যান্ডবিল করেন না আপনারা? ইস্তাহার ফেস্টন রাস্তার দিকে নাই, বড় আছে কি সুন্দর সুন্দর কমেন্ট গুলো, কিছু কিছু মনে হয় ফেস্টন করে ঝুলিয়ে রাখি। অমুক গ্রামের অমুক তারিখে জলসায় অমুক জায়গা থেকে ওই ছেলেটা অমুক নাম অমুকের ছেলে এই শব্দটা আমাকে বলেছে নবীর আলোচনা করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি গাল দিচ্ছে বলে আমিও দেবো না, এটা তো নবীর আদর্শ নয়। নবীর আদর্শ এটা। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ, আমি আসলে রাগ করেছেন আপনারা, একটু কষ্ট পেয়েছি। গত বছর আসেনি মনে হচ্ছে, গত বছর আসেনি, 2-1 বছর না আসা হয় না, কম বেশি। হ্যাঁ, গত বছর আসেনি, এই বছর এলাম। রাগ হয়ে গেল আপনারা? না রে তাকবীর, হায়দারবেরিয়া গ্রাম এলাকায় এর এই গ্রামের নামটা বলে দিই, যাবে একেবারে ফাল্গুন। কবে থেকে দাওয়াত দিচ্ছে, এলাকা ছেলেগুলো কাজের না, তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। পেছনে ভাই কোনো কাজের নাই, কি হবে রে বাবা? এই আরমান তাকবীর দিতে পারেন না তোমরা? ভাড়ার জন্য সেই ঈদগাহ থেকে এলে নারাই তাকবীর, আর জোরে হলো না নারাই তাকবীর, নারাই তাকবীর।
আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো হায়দার বেলিয়া গ্রামের 11 ফলকুল বাৎসরিক সালে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি। মুসলমানকে গাল দেওয়াটা কি বলে? ফাসিক। ফাসিক আমি বলিনি, নবী বলেছে। যারা আমাকে গাল দিয়ে খুশি হচ্ছেন হন, ওটা আপনার ব্যবহার, ওটা আমার তো নয়। ওটা আপনার রুচি, আপনি দিয়েছেন, আমার রুচি নয় তো আমি ঘুরিয়ে দেবো না, আমি তো শিখি। আমার রুচি হলো রাসূলের আদর্শ, হেসে হেসে ভালোবাসা দিয়া, তারপরও যদি আপনি দেন ওটা আপনার ব্যাপার। আপনি সভ্যতা, নম্রতা, ভদ্রতা যেটা আপনার গার্জিয়ানদের কাছ থেকে শিখেছেন, যেটা আপনার পরিবেশে শিখেছেন, যেটা আপনি যাকে ফলো করে, যে মানহাজকে ফলো করেন তাদের কাছ থেকে শিখেছেন, আপনি দিচ্ছেন, আমি কি করব? তবে আপনার কমেন্ট পরিচয় দেয় আপনার মানহাজের আলেমগুলি কেমন, যাদের ফলো করে চলে সেই দলের আলেমগুলো কেমন। আপনার কমেন্ট বলে দিচ্ছে আপনি কোন মানসিকতার লোক। কথা বলে না আমার ভাইয়েরা, বাপজানেরা, আগামীকাল ইবাদতের রাত। তবে আজকে ইবাদত তা নয়, আল্লাহ পাকের নবী কিছু কিছু রাতকে খাস করেছে। আলহামদুলিল্লাহ বলে, যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কবে আল্লাহ আমাদের উপর কটা রোজা ফরজ? কথা বলে না, কটা বলেন বলেন বলেন। হ্যাঁ, কটা ফরজ? কটা ফরজ? 30। যে বছর 29-এ রোজা করা ঈদ হয় 30-এর দিন, ও বছরের একটা কাজা কবে রাখবেন? হিসাব করেছেন তো জীবনে ক বছর 29-এ ঈদ হয়েছে? হিসাব করেছেন? 30টা বললেন। রোজা 30টা ফরজ নয়, রোজা হলো 1 মাস ফরজ। আরবি 29 হয়ে যায়, 30 হয়ে যায়। রোজা 30 নয়, রোজা হলো 1 মাস ফরজ। সেটা 29 হতে পারে, 30 হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রমাদান শরীফে কোরআন দিলেন কবে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ সূরা কদর, আল্লাহ জিকির করেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরটা জানেন? কদরটা কি? এটা বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান হালাতে আল্লাহর খুশি, রেজার উদ্দেশ্যে, সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় ইবাদতের মধ্যে কাটান, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরটা জানেন? আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলে আল্লাহ মাকাম দিয়েছে। যেমন আগামীকাল রাতের একটা সম্মান আছে, শাবানের 15 তারিখ। এখন ইদানিং নেটে সব দেখা যাচ্ছে শবে বারাতের গুরুত্ব নাই, শবে বারাতের দাম নাই, শবে বারাতের হাদিস নাই। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আবার কিছু কিছু বলছে হালুয়া রুটি। কেউ যদি ভাবে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, না হলে গুনাহ, এটা মিথ্যা কথা। করতে পারে, তবে আপনি বলেন না বোম ফাটাচ্ছে, ওটা মানা করেন না, ওটা তো আমরাও করছি। শবে বারাতকে কেন্দ্র করে বোম ফাটাই না, আল্লাহ শরিয়াতে হারাম, ওটা ওদের উপর আল্লাহ লানাত হবে। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলেন আমি। শবে বারাতে হালুয়া রুটি বেদাত। ঈদের দিন সেমই খাওয়াটা কি লাচ্চা? কথা বলে না, ঘিয়ে ভাজা সেমই করেছো, কি বলে? ওটা বেদাত না। একটা বিষয় হলো মানুষকে খাওয়ানো গুনাহ না। আল্লাহ রাসূল বলেছেন ক্ষুধার্তকে খাওয়ানো হলো উত্তম আমল। সুবহানাল্লাহ বলে। খাওয়ানো আপনি, তবে নিয়ত আমাদের এটা না হয় শবে বারাতের দিন হালুয়া রুটিটা করতে হবে, এটা নিয়ত করবেন না। আপনি করেন,
বাপকে দিলেন, মাকে দিলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের করে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, গ্রামের আত্মীয়দের দিলেন, গ্রামের গরিব মিসকিন এতিমদের দিলেন, সওয়াব গুনাহ হবে না। তবে যারা বলছে নামাজ না রোজা নাই, ওরা কিতাব পড়ে না। যারা বলে নামাজ না রোজা নাই, ওরা কিতাব বলে পড়ে। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ আছে, এটা 1390 নম্বর হাদিস। এটা হাজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কি হাদিস আছে, নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিলমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তার সৃষ্টি ভুলকে আল্লাহ ক্ষমা করেন। দুই শ্রেণীর লোক মাপ পায় না। এক নম্বর ইল্লা লিল মুশরিকিন, মুশরিক কাফের এই রাতে মাপ পাবে না। দুই নম্বর আও মুশাহিদিন, মানে বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারীকে আল্লাহ এই রাতে মাফ করে না। বাকি সবাইকে আল্লাহ এই রাতে দয়াময় দয়া করে মাফ করে দেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তার কথা হই হই করবেন না, ফোনে ভিডিও এলেই দেখতে হয় না কে ওটা কে ওটা, বসে বসে ভিডিও বাজি করছে, ফক্কর বাজি করছে, আপনি হই হই করছে ওর ভিডিও দেখে। ওর যদি এলেম থাকতো এগুলো বলতো সমাজে। আমরা বিরোধী করি বোম ফাটানো, আমরা বিরোধী করি পাগলামি। কথা বলছেন না, হকটা বলেন কেন? হককে উড়িয়ে দিচ্ছে। 5টা ছেলে আপনার না বলাতে, যুবক ছেলেগুলো তারা মসজিদে গিয়ে নামাজ পড়ছে, টিটকিরিতে দিলেন। সারা বছর নামাজ নেই, সবে বারাতে নামাজ কেন বললেন? আপনি বলেন ভাই সবে বারাতে গেলে কত সুন্দর সেজে, ভাই ভালো হও, সারা বছর এরকম নামাজ পড়ো, ওদের ভালোবাসা দেন। টিটকিরি দিচ্ছেন, ওরা পরের বছর সবে বারাতে যাবে মনে করেছে? যাবে না। কাছে টানে ভালোবাসা দেন। শুধু সবে বারাত নয়, আলহামদুলিল্লাহ যুবকদের বুঝাতে পারলে আমরা উলামা সম্প্রদায় সারা বছর মসজিদে যাবে। জোরে বলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে নামাজি করে দেয়, বলেন আমিন। আল্লাহ আমার যুবক ভাইদের মনগুলোকে আল্লাহ নরম করে দেয়, বলুন আমিন। আল্লাহ আমার মা বোনদের মনকে নরম করে আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেককে তার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে দেন, বলুন আমিন। জোরে বলে। হযরত খুবাইব ইবনে আদিকে দাঁড় করিয়ে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদা, হুজুরের হাতগুলোকে কেটে দিল, রক্তগুলি ছড়ে ছড়ে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ছড়া অবস্থায় হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাছে বন্দী হলো, যদি আমাদের কাছে বন্দী হলো, কতই না ভালো হতো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা মেনেছেন? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব একা কেন, আমি খুবাইব একবার কেন? আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে। আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। নবী পাক উনি হুজুরা শরীফে থাকবেন, নবীর কদমে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওটাও আমার কানে শোনাটা পছন্দ করছে না। বলুন না সুবহানাল্লাহ। কি মানা সাহাবারা মেনেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টান বাদশার সামনে পারস্য সম্রাট নিয়ে গেছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে মুখের দিকে। অনেকক্ষণ দেখার পরে, খুবাইব তোমাকে সসম্মানে গার্ড দিয়ে বাড়িতে পৌঁছে দেবো, আমার একটা শর্ত আছে, তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, সসম্মানে বাড়িতে পৌঁছে দেবো। জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ইমানের কলেমাটা মুছবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি
কি ঈমান সাহাবাদের, আল্লাহু আকবার। গলা উঁচু করে দাবি করে নবী মানে, আর সব প্যান্ডেল সব ঘুরে ঘুরে বেড়ায়। কথা বলছেন না কেন? হযরত উমর ফারুক বলেছে ওই জায়গাটায় প্রতিটা মুহূর্তে আল্লাহ লানাত হয়। বলুন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন কথা বলছি? কে বলে? আমি আমার জায়গায় মজবুত। আমি তো অন্য বাজে কথা বলতে পারি না, আমার ইসলাম তোমাকে শেখায়নি। বলবো কি করে? বলবেন যে বলে অন্যায় করে। ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবী কেলে বাজে কথা বলো না, বলবো সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্মকে নিয়ে বাজে কথা বলতে মানা, অন্যের দেবদেবী কেলে বাজে কথা বলতে মানা। জানবে যারা বলে তারা ইসলাম মানে না। অন্যের ধর্ম, অন্যের দেবদেবী যারা বাজে বাজে কথা বলে তারা নবীর এই আল্লাহ পাকের এই কোরআন শরীফের বাণীটা তারা মানে না। আমি আমার ইসলামের নীতিতে মজবুত। জোরে বলে। অনেকক্ষণ ধরে তাকিয়ে বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই যে আমার রাজত্বটা চলছে এর অংশীদার তোমাকে করে দিলাম, আর আমার যে টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, মুসলমান হয়ে যাও, আপনারা খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিয়েছেন, এই পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জলে বলা যাবে না।